আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, এই নামাজটা কিন্তু আল্লাহ তাআলার স্মরণ। আর আমরা যারা নামাজ পড়ি, আমরা সাধারণত এই নামাজিওয়ালা 5 রকমের হয়ে থাকে, আর এর ফলাফলটাও 5 রকমের হয়ে থাকে। আমরা যদি এর ব্যাখ্যাটা শুনি তাহলে বুঝবো যে আমরা কে কোন নম্বরের আমরা স্তরে আছি। এক ধরনের নামাজিওয়ালা আছে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে, ইচ্ছা হলে পড়ে, ইচ্ছা হলে পড়ে না, এই এক ধরনের নামাজি। ফজরের নামাজে আছে, জোহরের নামাজে নাই, আবার আসরের নামাজে আছে, আবার মাগরিবের নামাজে নাই, মানে মনে চায় আছে, হয়তো 1 ওয়াক্ত নামাজ পড়ে আর 4 ওয়াক্ত পড়ে না, অথবা 5 ওয়াক্ত পড়ে না, জুমার নামাজে পড়ে, আবার জুমার নামাজে পড়ে না, ঈদের নামাজ পড়ে, মানে মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে, মানে খুব অবহেলা নামাজের প্রতি। দেখবেন আসরের পরে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, কোনো বাচ্চা খেলাধুলা করে, কোনো বাচ্চা হাতে এভাবে দাঁড়িয়ে থাকে। তাকে যখন জিজ্ঞাসা করেন যে বাবা তুমি খেলতেছো না কেন, সবাই তো খেলতেছে, ভালো লাগতেছে না এই জন্য খেলতেছি না। তো ভালো লাগতেছে না এই জন্য খেলতেছে না, ভালো লাগলে সে খেলতো। ব্যাপারটা এরকম, আমরা নামাজের প্রতি এত উদাসীন, আমার ভালো লাগতেছে আমি নামাজে আসতেছি, ভালো লাগতেছে না আমি নামাজে আসতেছি না, এত উদাসীন অবহেলা আমাদের ভিতরে। তো এই প্রকারের নামাজিওয়ালা যে নামাজটা সে পড়লো না, সেই নামাজের জন্য সে জাহান্নামে যাবে, জাহান্নামের দোজখে ভোগ করতে হবে।